হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখন দল পাঠান মোগল, এক দেহে হল লীন। বৈচিত্র্যময় দেশ আমাদের ভারতবর্ষ যুগ যুগ ধরে ছিল প্রভূত শক্তিশালী, সম্পদশালী। তারপর শক, হুন, পাঠান, মোগল এবং অবশেষে ইংরেজদের হাতে লুট হয়ে গেছে কোটি কোটি টাকার ঐতিহাসিক সম্পদ, যার বহু নিদর্শন হারিয়ে গেছে, আবার বহু নিদর্শন বিদেশে মিউজিয়ামের শোভা বর্ধন করেছে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে 1765 থেকে 1938 সাল পর্যন্ত 200 বছরেরও কম সময়ে ব্রিটিশরা উপমহাদেশ থেকে প্রায় 45 ট্রিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করেছে। 45 ট্রিলিয়ন মার্কিন ডলারে হয় 4950 ট্রিলিয়ন টাকা। স্বাধীনতার পর প্রায় 7 দশক পেরিয়ে গেলেও কংগ্রেস সরকার আমাদের হারানো গৌরব পুনরুদ্ধারের কোনো চেষ্টা তো করেইনি, বরং ব্রিটিশ প্রভুদের সামনে হাত জোড় করে থেকেছে। কিন্তু নরেন্দ্র মোদীজি মানুষটা অন্য ধাতুতে গড়া। ব্রিটিশদের সামনে নমনীয় হওয়া দূরে থাক, তিনি আমাদের ভারতবর্ষের ওপর প্রায় 200 বছর ধরে অত্যাচার চালানো ব্রিটিশদের এবং অন্যান্য দেশ থেকে ভারতীয় ঐতিহাসিক সামগ্রী ফিরিয়ে আনতে তৎপরতার সাথে কাজ শুরু করেছেন, যা অনেক আগে হওয়া উচিত ছিল। মার্কিন সফরে গিয়ে ভারতের জন্য ঝুলি ভর্তি উপহার এনেছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি ঘোষণা করেন যে মার্কিন সরকার 100টিরও বেশি চুরি হওয়া দুষ্প্রাপ্য বস্তু ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে চুরি হওয়া বহু দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক বস্তুর মধ্যে 251টি বস্তু ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে 238টি বস্তুই 2014 সালের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। 2022 সালেও মার্কিন প্রশাসন 360টি চুরি যাওয়া দুষ্প্রাপ্য বস্তু ভারতকে ফিরিয়ে দেয়। ছত্রপতি শিবাজী মহারাজের সবচেয়ে বিশেষ অস্ত্র বাগনগ দেশে ফিরেছে। শিবাজী এই বাগনগ দিয়েই তার 6.7 ফুট শত্রু আফজাল খানকে হত্যা করেছিলেন। 2022 সালে ব্রিটেনের জাদুঘরের শোভা বৃদ্ধি করা 7টি শিল্পকর্ম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। তার মধ্যে রয়েছে ইন্দো পার্সিক তরোয়াল এবং একটি বহুমূল্য পাথর, সেগুলি ব্রিটিশ আমলে লুট হয়েছিল। এই বিষয়ে মোদীজি বলেন, আমাদের প্রাচীন মূর্তি বিদেশ থেকে ফিরিয়ে আনা হচ্ছে, আমরা বিপুল বিদেশি বিনিয়োগ পাচ্ছি, সময়ের চাকা ঘুরে গিয়েছে। সত্যি সময়ের চাকা ঘুরছে। যে ইতিহাস একসময় দেখিয়েছে কিভাবে ভারতের সম্পত্তি লুট হয়েছে, আবার সেই ইতিহাস নতুনভাবে সৃষ্টি হচ্ছে কিভাবে বিদেশ থেকে ভারত নিজের হারানো গৌরব ফিরিয়ে আনছে। আমরা গর্বিত, আমরা ভারতবাসী।